হ্যালো বন্ধুরা, সকলকে স্বাগত আমাদের অফিসিয়াল ইউটিউব চ্যানেল আড্ডা 24/7 বাংলায়। আমি তোমাদের অপূর্ব স্যার। আজকে এসএসসি এমটিএস এবং হাওলদার পরীক্ষা 2026-এ কবে হতে চলেছে এবং শূন্যপদ কত থাকবে এবং সিলেবাস কি একই রকম আছে নাকি নতুন কিছু যোগ হলো, এই সমস্ত কিছু নিয়ে আজকের সেশনটাতে তোমাদেরকে সম্পূর্ণ তথ্য আমি দিয়ে দেবো। তো চলো শুরু করা যাক। তো আজকের আমাদের সেশনে প্রথমে আমরা দেখবো যে আমাদের কবে কবে পরীক্ষা। প্রথম কথা, এই পরীক্ষা ভাই বাংলায় দেওয়া যায়। এজ হচ্ছে 18 থেকে 25 এবং 18 থেকে 27। কোয়ালিফিকেশন হচ্ছে মাধ্যমিক। এই এক্সাম প্যাটার্ন হচ্ছে একটাই এক্সাম হবে এবং সিবিটি টেস্ট অর্থাৎ এমসিকিউ এর পরীক্ষা হবে, এমসিকিউ সিবিটি টেস্ট। এবং এরপরে তোমাদের পিইটি এবং পিএসটি, এটা শুধুমাত্র যারা হাওলদার দেবে, হাওলদারের পরীক্ষা, তারাই শুধুমাত্র একমাত্র পিইটি এবং পিএসটি দেবে ফিজিক্যাল টেস্ট। এটা এমটিএস এর জন্য শুধুমাত্র একটাই এক্সাম, পিইটি পিএসটি এমটিএস এর জন্য লাগবে না। স্যালারি হচ্ছে প্রায় 41,500 থেকে 75,500 এবং এটা তোমাদের 8th পে কমিশনের পরে কিন্তু আরো বাড়তে চলেছে। এক্সাম ডেট তোমাদেরকে দেখিয়ে দিই। দেখো আমাদের কিন্তু এক্সাম যেটা ডেট রয়েছে, এটা হচ্ছে তোমাদের আমাদের ফর্ম ফিল আপ স্টার্ট হচ্ছে, এটা নোটিফিকেশন ডেট এবং ফর্ম ফিল আপ স্টার্ট। নোটিফিকেশন এদিনকেই বেরোবে, ফর্ম ফিল আপ এদিন থেকে স্টার্ট শুরু হবে, ঠিক আছে। আচ্ছা, এটা হচ্ছে ফর্ম ফিল আপ এন্ড হলো, এই দিনকে ফর্ম ফিল আপ এন্ড হবে এবং পরীক্ষা হবে তোমাদের সেপ্টেম্বর নভেম্বর। ধরে রাখতে পারো প্রত্যেকবারের মতো যে ইরিকুইটি দেরি করছে, তো তার জন্য এটাও আমাদের দেরি হবে, জানুয়ারি ফেব্রুয়ারির দিকে নাগাদ পরীক্ষা হবে। মানে তোমার হাতে এখনো প্রচুর কিন্তু টাইম আছে। নেক্সট এবার চলে আসবো আমাদের পরবর্তী জায়গাতে, আর বাকি যে সমস্ত তথ্যগুলো আমাদেরকে জানতে হবে। এসএসসি এমটিএস হাওলদার আমাদের কিন্তু যারা এমটিএস দেবে তারা শুধুমাত্র সেশন 1 এবং সেশন 2 দেবে। সেশন 1 কোয়ালিটেটিভ, শুধু পাস করতে হবে, এবং সেশন 2 হচ্ছে আমাদের কোয়ান্টিটেটিভ, অর্থাৎ এটাতে নম্বর তোমাকে তুলতে হবে, এর নম্বর যোগ হবে না। সেশন 1 এবং সেশন 2 এটা একদিনেই হবে, ঠিক আছে। আর যাদের পিইটি পিএসটি, এটা হাওলদারদের জন্য অন্য দিন হবে। এটা ক্লিয়ার করার পর হাওলদাররা, যারা যারা হাওলদার পোস্টের জন্য অ্যাপ্লাই করেছে, তারা পিইটি এবং পিএসটির পরীক্ষা তারা দেবে। এবার চলে আসি নেক্সট পরবর্তী জায়গাতে। এবার আসছি আমরা যে কিরকম প্যাটার্ন আছে। দেখো আমাদের এখানে যেটা প্যাটার্ন হচ্ছে সেটা হচ্ছে কি আমাদের দুটো সেশন 1 এবং সেশন 2 দুটো সেশন আছে। প্রথম সেশনে কোনো নেগেটিভ মার্কিং নেই, শুধু এটা পাস করতে হবে। এখানে ম্যাথ এবং রিজনিং থেকে 20 করে 40খানা কোয়েশ্চেন থাকবে। এখানে প্রত্যেকটা কোশ্চেনের মান হচ্ছে 3, কোনো নেগেটিভ মার্কিং নেই। 120 মার্কসে তোমার পরীক্ষা। এবার তুমি এটা পাস করবে কি করে? শুধু তো পাস করতে হবে। পাস মার্কস কত? পাস মার্কস হচ্ছে 30%। তো 30%, 120, 30% কত? 36। এটা হচ্ছে ফর জেনারেল, ঠিক আছে, এটা হচ্ছে জেনারেল। তো 30% কত? 120, 36। তাহলে আমাদেরকে জেনারেলদের কত পেতে হবে? 36 পেতে হবে। অর্থাৎ 40টার মধ্যে মাত্র 12টা কোশ্চেন তোমাকে ঠিক করতে হবে। 12টা কোশ্চেন তুমি করে দিলে, 12টা কোশ্চেন তোমার যদি ঠিক হয়ে যায়, তাহলে তুমি এইটা সেশন পার করে গেলে। এরকম কোনো মানে নেই যে অঙ্কও করতে হবে, রিজনিংও করতে হবে। তুমি শুধু অঙ্কে 12টা কোশ্চেন ঠিক করেও পাস করে দিতে পারো। ফর রিজনিং সেম, মানে ইংরেজি সেমে, মানে তোমার রিজনিংও তুমি যদি 12টা কোশ্চেন করে দাও, তুমি পাস করে যাবে। এবার এসসি এসটি ওবিসিদের জন্য কারা? যারা রিজার্ভ ক্যান্ডিডেট আছো, এসসি এসটি এবং ওবিসি, এদের জন্য কি রয়েছে? এদের জন্য রয়েছে স্যার আমাদের এখানে মাত্র 8টা কোশ্চেন ঠিক করতে হবে। এসসি এসটি ওবিসিদেরকে কটা কোশ্চেন ঠিক করতে হবে? 8টা কোশ্চেন ঠিক করতে হবে। অর্থাৎ পেতে হবে 24, ঠিক আছে। এই হচ্ছে তোমাদের পাস মার্কস এই সেশন 1-এ বলে দিলাম। এসসি এসটিদেরকে পেতে হবে আমাদের 24, 8টা কোশ্চেন ঠিক করতে হবে, এবং জেনারেলদেরকে পেতে হবে 36, 12টা কোশ্চেন ঠিক করতে হবে। হয়ে গেল, পাস হয়ে গেল। এই সেশনটা চলবে তোমাদের 45 মিনিট। যেই 45 মিনিট শেষ হয়ে যাবে, অটোমেটিক্যালি তুমি সেশন 2-তে চলে আসবে, তোমাকে কোথাও যেতে হবে না, সফটওয়্যারই তোমাকে সেশন 2-তে নিয়ে চলে আসবে। নেগেটিভ মার্কিং এখানে 1 মার্কস, তবে এটার মধ্যে ব্যাপার আছে ভাই, জিকে এবং ইংরেজি 25-25টা করে কোশ্চেন, 50টা কোশ্চেন, টোটাল মার্কস হচ্ছে 150। এই 150তেই হবে খেলা। এই 150তে কে কতজন পাচ্ছে, কে কেমন পাচ্ছে, সেটার উপর চাকরি হবে। এবারে ব্যাপারটা হচ্ছে, এখানে একটা ব্যাপার আছে যে আমি যদি এখানে 1 মার্ক নেগেটিভ ভাবি, তাহলে কিন্তু ভুল করছি। আমি যদি এখানে একটা ভুল করি, সাপোজ ধরো তুমি 150ই অ্যাটেম্প করেছো, মানে 50টাই অ্যাটেম্প করেছো, এর মধ্যে একটা কোশ্চেন তোমার ভুল হয়ে গেল, তাহলে তুমি যে ওই যে একটা কোশ্চেনের 3 মার্ক, সেটা তো তোমার বাদ যাবে, তাই না? 150 থেকে কত বাদ গেল? তাহলে 3 বাদ গেল, 147 হয়ে গেল। 150 থেকে 3 বাদ দিলাম, 147। এবারে তোমার একটা ভুল করেছে বলে 1 নম্বর আরো মাইনাস, তাহলে 1 নম্বর আরো মাইনাস হলো, কত হলো? 146। তার মানে তুমি যদি একটা ভুল করো, তোমার টোটাল অ্যাটেম্প থেকে তুমি 4 নম্বর পিছিয়ে যাবে। 4 নম্বর পিছিয়ে যাওয়া মানে অনেকটাই পিছিয়ে যাওয়া। তো ওই জন্য খুব সাবধানে কিন্তু এই সেশন 2 তোমাকে দিতে হবে। এরপরে ফিজিক্যাল এন্ডিওরেন্স টেস্ট, মেলদের বা ছেলেদের জন্য 1600 মিটার 15 মিনিট, এটা ওয়াকিং, এটা রানিং নয়, দেখে লেখা আছে ওয়াকিং, রানিং নয়। ফিমেল হচ্ছে 1 কিলোমিটার 20 মিনিটে হাঁটা। আচ্ছা, মেল এবার ফিজিক্যাল স্ট্যান্ডার্ড, ফিমেলদের শুধুমাত্র হাইট দেখা হবে এবং ওয়েট দেখা হবে। ফিমেলদের চেস্টের কোনো মাপ নেই। হাইট এবং ওয়েটের আমাদের 48 কেজি, এবং হাইট হচ্ছে 152 সেন্টিমিটার, ওয়েট হচ্ছে 48 কেজি মেয়েদের জন্য। ছেলেদের জন্য হচ্ছে 157.5 সেন্টিমিটার হাইট এবং চেস্ট হচ্ছে 81 সেন্টিমিটার। এটা হচ্ছে তোমাদের মেজারমেন্ট। এটা হচ্ছে ফিজিক্যাল স্ট্যান্ডার্ড টেস্ট। এটা হচ্ছে ফর দ্য পোস্ট অফ হাওলদার, দুটোই হচ্ছে হাওলদার পোস্টের জন্য। ওকে, আচ্ছা এবারে চলে আসছি নেক্সট পরবর্তী। এবারে দেখো এসএসসি এমটিএস ইয়ার ওয়াইজ ট্রেন্ড যদি ভ্যাকেন্সি আমি দেখি নাম্বার অফ ক্যান্ডিডেটের সাথে মিলিয়ে, তাহলে
22 থেকে যদি দেখি 55,000, 2022 থেকে তোমাদের নতুন নিয়ম চালু হয়েছিল যে নাম্বার যোগ করার বা নর্মালাইজেশন করার, 2022-এর পর থেকে চেঞ্জ হয়েছে। তো 55,021 ছেলেমেয়েরা পরীক্ষা দিয়েছিল, তখন ভ্যাকেন্সি ছিল 11,788। মানে ভ্যাকেন্সি বাড়ছে কিন্তু, এবং মানে যেটা ভ্যাকেন্সি বাড়ছে ক্যান্ডিডেটদের সংখ্যাও বাড়ছে। দেখো তারপরে এবার 1762, তখন হয়ে গেল 26 লাখ পরীক্ষা দিয়েছিল। নাম্বার অফ ভ্যাকেন্সি তোমাদের 2024 যেটা ছিল 9,583, সেটাতে তোমাদের হয়েছে 57 লাখ জন পরীক্ষা দিয়েছিল। এবং এবারে 8,021, যেটা কমে 8,021 হয়েছে, সেটা হচ্ছে প্রায় 36,17,000 জন পরীক্ষা দিয়েছে। তো এবারে যে এক্সপেক্টেড ভ্যাকেন্সি সেটা প্রায় 10,000 হবে, কারণ তোমাদের যেটা আমাদের এমটিএস এর যেটা নিয়ম, সেটা হচ্ছে তোমাদের যেটা ডকুমেন্ট ভেরিফিকেশন, ডিভি ডকুমেন্ট ভেরিফিকেশন, সেটা কিন্তু ফাইনাল রেজাল্টের আগে হয়, মানে ফাইনাল রেজাল্টের পরে হয়। ফাইনাল রেজাল্টের পরে ডিবি হওয়া, এটা অনেকেই বলেছে যে ফাইনাল রেজাল্টের পরে কেন ডিবি হচ্ছে, এটা তো ভুলভাল ভুলভাল করে ওরা। কেন, এটাতে কি হয় দেখো, যখন কেউ ফাইনাল রেজাল্ট করে নিল, তারপর ডিবিতে গিয়ে বেরিয়ে গেল, কারণ সে মাধ্যমিক বা তার বয়স বেশি হয়ে গেছে, বেরিয়ে গেল। এর ফলে কি ওই সিটগুলো ফাঁকা থেকে যাচ্ছে। তো সেই সিটগুলো পরবর্তী এবারে নতুন বছরে গিয়ে কিন্তু সেই ভ্যাকেন্সিগুলো জুড়বে। তো আমাদের এই বছর 2026-এ কিন্তু প্রায় 10,000 প্লাস ভ্যাকেন্সি তুমি দেখতে পাবে, 10,000-এর মধ্যে। তো এইটা কিন্তু মাথায় রেখো, এবং এটা খুবই একটা বড় সুযোগ এমটিএস এর ক্ষেত্রে এতটা ভ্যাকেন্সি আসা। এবার আমি চলে আসবো আমাদের কি কি সিলেবাসে এসছে, সিলেবাস এবং তার মধ্যে ওয়েটেজ সবকিছুরই আমি বলে দেবো। প্রথমে আসবো জেনারেল ইংলিশ। ইংরেজিতে আমাদের যেটা রয়েছে, যেগুলো বেসিক জিনিস ছিল আগে, সেগুলো হচ্ছে স্পট দ্য এরর, 2 থেকে 3টা কোশ্চেন আসছে। ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, গ্রামার আর ভোক্যাব মিলে 2 থেকে 3টা কোশ্চেন। সিনোনিম অ্যান্টোনিম থেকে আছে 2 থেকে 3টা কোশ্চেন। স্পেলিং এবং ডিটেক্টিং মিসস্পেল থেকে প্রায় 1 থেকে 2টো, কিন্তু এটা বেড়ে গেছে, এখন 4টা কোশ্চেনও আসছে। ইডিয়ামস এবং ফ্রেজ থেকে আমাদের 2 থেকে 3টে, এখন 1 থেকে 2টো, কয়েকটা শিফটে কমে গেছে। ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন 2 থেকে 3টে বরাবরই আসে, এখনো আসছে। ইমপ্রুভমেন্ট অফ সেন্টেন্স তোমাদের 2 থেকে 3টে বা 1 থেকে 2টো। এবং কম্প্রিহেনশন প্যাসেজ যেটা আসছে, সেটা হচ্ছে আমাদের ক্লোজ টেস্ট, যে ক্লোজ টেস্ট, সেই ক্লোজ টেস্টে আমাদের 5টা কোশ্চেন আসতো। কিন্তু এবারে কিন্তু এডিকুইটি বিশাল খেলা দেখিয়ে দিয়েছে, সেটা হচ্ছে পিকিউআরস এর রিঅ্যারেঞ্জমেন্ট, সেন্টেন্স রিঅ্যারেঞ্জমেন্টের কোশ্চেন, ভয়েস চেঞ্জের কোশ্চেন, ন্যারেশনের চেঞ্জের কোশ্চেন এবং রিডিং প্যাসেজ, রিডিং কম্প্রিহেনশন প্যাসেজের কোশ্চেনও দিয়েছে। যেখানে ভয়েস চেঞ্জ এবং ন্যারেশন চেঞ্জ কিন্তু ম্যাট্রিকুলেশন সিলেবাসে নেই, তবুও তারা দিয়েছে। আগে ভয়েস চেঞ্জের এরর আসতো, আগে চেঞ্জ দিত না, আগে এরর আসতো, এরর ডিটেকশন আসতো ভয়েস চেঞ্জ আর ন্যারেশন চেঞ্জে। তো কিন্তু এবারে হঠাৎ করে কিন্তু এডিকুইটি এটা চেঞ্জ করেছে। তো 2026-এও যেহেতু এডিকুইটি কোশ্চেন করবে, তো আমরা এইগুলোকেও পড়ে রাখবো অবশ্যই। তো নতুন অ্যাডিশনগুলো আমি বলে যাচ্ছি। এবার আসছে আমাদের পরবর্তী জায়গা, সেটা হচ্ছে সব থেকে বড় জায়গা, ভয়ের জায়গা, সেটা হচ্ছে জিকেজিএস। কেন জিকেজিএস এত খারাপ পরীক্ষা হচ্ছে সবার কেন মাথার উপর দিয়েছে? কারণ কিছু জিনিস অ্যাড করা হয়েছে। কারণ কি, কারণ হয়েছে এনসিআরটি যেহেতু সিবিএসসি নিজেকে এক্সটেন্ড করেছে, এনসিআরটির মধ্যে বেশ কিছু জিনিস এক্সটেন্ড হয়েছে, অ্যাড হয়েছে, যার ফলে এনশিয়েন্ট এবং মেডিভাল হিস্ট্রি কিন্তু বিশাল একটা বড় পার্ট বা একটা জায়গাটা, ভলিউমটা বেড়েছে। ওয়ার্ল্ড অ্যাফেয়ার্স থেকে আগে কোশ্চেন আসতো না, বাট এখন ওয়ার্ল্ড অ্যাফেয়ার্স থেকে কোশ্চেন আসছে। এনশিয়েন্ট আর্ট অ্যান্ড কালচার, যেটা আমাদের ডেইটি, কোন ডেইটিকে ফলো করছে, মানে কোন ভগবান কুল দেবতাকে ফলো করছে, সেগুলো থেকে কোশ্চেন আসছে। মানে আর্ট অ্যান্ড কালচার খুব ট্রাইবাল লেভেলে আমাদেরকে পড়তে হবে, ট্রাইবাল লেভেলে, মানে ট্রাইবাল দের ক্ষেত্রে কি কি আমাদের রয়েছে, ফেস্টিভ্যালস রয়েছে, তারা কি কি ধরনের ডেইটিকে পুজো করে, কিরকম রিচুয়ালস রয়েছে, তো সেগুলোকেও আমাদেরকে কিন্তু এবার থেকে পড়া শুরু করতে হবে। ইকোনমিক ডিসিশন, ভারতের মুখ্য বিশেষ করে ইকোনমিক ডিসিশনস গুলো তোমাদেরকে থেকে কোশ্চেন আসছে, আগে ইকোনমিক্স এটা আসতো না। পলিটিক্যাল ইনসিডেন্টস, মানে কি বেশ কিছু ভালো বা বিখ্যাত পলিটিক্যাল ইনসিডেন্টসের উপর বেস করে কিরকম কনস্টিটিউশনাল মেশিনারি ব্যবহার করা হয়েছে ভারতের বিভিন্ন ইভেন্টে বা বিভিন্ন মানে পলিটিক্যাল মুভমেন্টে, সেইগুলো আমাদের কিন্তু এখানে আসছে এবারে এমটিএস এর জিকেজিএস, যার জন্য অনেকেরই এটা খুব অচেনা লাগছে এবং খুবই এটা আচমকা দিয়েছে। এর আগে এরকম কোশ্চেন আমাদের সত্যি আসতো না। এছাড়াও যেগুলো বাদ বাকি কারেন্ট অ্যাফেয়ার্স, তো 1 থেকে 2টো কোশ্চেন আসছে না। কারেন্ট অ্যাফেয়ার্স এখন প্রচুর কোশ্চেন আসছে, 1 থেকে 2টো আর আসছে না। কারেন্ট অ্যাফেয়ার্স এটা আগের বছরের তোমাদের ওয়েটেজ। কারেন্ট অ্যাফেয়ার্স এবারে তোমাদের 4 থেকে 5টা কোশ্চেন মিনিমাম আসছে। স্ট্যাটিক জিকে 2 থেকে 3টে যেরকম আসে, হিস্ট্রি 2 থেকে 3টে, বাট ইন ডেপথ আসছে। জিওগ্রাফি 2 থেকে 3টে, ফিজিক্যাল জিওগ্রাফি এবং রিভার্স থেকে প্রচুর বেশি কোশ্চেন এসছে। পলিটি যেরকম তোমাকে বললাম, পলিটিক্যাল ইনসিডেন্টস এবং কনস্টিটিউশনাল মেশিনারি অ্যাড হয়েছে, বাকি পলিটিক্স থেকে 1 থেকে 2টো কোশ্চেনই থাকে। ইকোনমিক্স 2 থেকে 3টে কোশ্চেন, যেখানে ইকোনমিক্স এর বেসিক কোশ্চেন করা হতো, সেখানে এখন কিন্তু ইকোনমিক ডিসিশনস নিয়েও কোশ্চেন আসছে, মানে কি কি সিদ্ধান্ত নেওয়া হয়েছে, অর্থনৈতিক সিদ্ধান্ত ভারতের। বায়োলজি থেকে 2 থেকে 3টে কোশ্চেন, কেমিস্ট্রি 2 থেকে 3টে এবং ফিজিক্স, সায়েন্সের পার্টটা এবারে কিন্তু অনেকটাই বেশি বড় হয়ে গেছে। তো এই জন্য সায়েন্সটা আমাদেরকে ভালো করে পড়তে হবে পরবর্তী 2026-এর জন্য। কম্পিউটারে আমাদের 2 থেকে 3টে কোশ্চেন কিন্তু জুড়েছে, বেশ কিছু জায়গায় শিফটে খুব একটা আসেনি, বাট 1-2টো কোশ্চেন এসছে। তো আমি 2 থেকে 3টে ধরে রাখলাম। এর আগের বছর 2022-এর সময়ও
বা 2021-এর বলো বা 2018 বলো, তখনও কিন্তু এমটিএস এ ওই খুচরো এই দিক থেকে ওদিক কম্পিউটারের কোশ্চেন এসছে, সেটা খুবই নগণ্য, এটা সবাই জানে ওগুলো। তো এই হচ্ছে জিনিস। তো আমাদের যেটা যে জেনারেল অ্যাওয়ারনেস এবং ইংরেজি, এই দুটোই হচ্ছে আসল জায়গা, ঠিক আছে, এই দুটোই হচ্ছে আসল জায়গা, এই দুটোর মধ্যেই আমাদের দুটো জিনিস অ্যাড করা হয়েছে, যার জন্য পরীক্ষা একটু শক্ত হয়েছে, কারণ এটাতেই নম্বর তুলতে হবে। ম্যাথ যেরকম ছিল সেরকমই আছে, নাথিং নিউ, কিচ্ছু নতুন কিছু নেই। জেনারেল ইন্টেলিজেন্স আর রিজনিং, ম্যাথ আর রিজনিং কিচ্ছু নতুন নেই। ক্লাসিফিকেশন আমাদের 3 থেকে 4টে, অ্যানালজি 2 থেকে 3টে, কোডিং ডিকোডিং 1 থেকে 2টো যেরকম আসতো, ম্যাট্রিক্স ম্যাচও আসছে, ওয়ার্ড ফরমেশন, মিসিং নাম্বার, ডিরেকশন অ্যান্ড ডিস্টেন্স, ব্লাড রিলেশন, সিরিজ, নন ভার্বাল রিজনিং 4 থেকে 5টা যেরকম আসতো এখনো তাই আসছে। ভার্বাল রিজনিং একটা কোশ্চেন আসে, সিম্পলিফিকেশন 2 থেকে 3টে। এই জিনিসগুলো, এই সিম্পলিফিকেশন যেগুলো মানে কমন টপিক, যেগুলো তোমরা প্র্যাকটিস করো, সেগুলো করে গেলে তুমি রিজনিং পেরে যাবে। বা এখান থেকে জেনারেলদের 12টা কোশ্চেন বের করা আর এসসি এসটিদের বা ওবিসিদেরকে 8টা কোশ্চেন বের করা এমন কোনো বড় ব্যাপার নয়। এছাড়াও তোমাদের অঙ্কও রয়েছে সাপোর্ট দেওয়ার জন্য, তোমাকে সেশন 1 পাস করার জন্য অঙ্কে বিশাল সাপোর্ট আছে। কোনো কিছু নতুন অ্যাড হয়নি, যেগুলো যেগুলো আমাদের প্রাথমিক টপিক ছিল, যেগুলো আমরা সাধারণত করে থাকি কমন টপিক, সেগুলোই আছে। মেনসুরেশন 1 থেকে 2টা, ডেটা ইন্টারপ্রিটেশন 2 থেকে 3টে, তবুও ডেটা ইন্টারপ্রিটেশন 1 থেকে 2টোই এসছে, এবারে ডেটা ইন্টারপ্রিটেশন কমে গেছে। মিক্সচারের এলিগেশন যেটা 1 থেকে 2 থেকে আসছে, এখনো সেরকমই আসছে। এলসিএম এর অঙ্ক 1 থেকে 2টো, প্রবলেমস অফ মেজেস 2 থেকে 3টে, নাম্বার সিরিজ 1 থেকে 2টা, স্কোয়ার অ্যান্ড স্কোয়ার রুট এটা থেকেও এসছে। এবারে তবে দুটো কোশ্চেনে অনেক শিফটে পাওয়া গেছে যে স্কোয়ার রুট থেকে কোশ্চেন। নাম্বার সিস্টেম 3 থেকে 4টা কোশ্চেন, রেশিও প্রপোর্শন 1 থেকে 2টো, পার্সেন্টেজ 1 থেকে 2টো যেমন আসে, অ্যাভারেজও 1 থেকে 2টো, টাইম অ্যান্ড ওয়ার্ক 2 থেকে 3টে, স্পিড ডিস্টেন্স টাইম 1 থেকে 2টো, ইন্টারেস্ট, সিম্পল ইন্টারেস্ট এটা থেকে বেশি কোশ্চেন বরাবরই আসতো, এখনো আসছে। প্রফিট লস থেকেও 2 থেকে 3টে কোশ্চেন মেজরলি আসে। তো এই হলো জিনিস আমাদের ম্যাথমেটিক্স এবং রিজনিং এ কোনো রকম কোনো চাপ নেই। আমাদের যেখানে নতুন জিনিস অ্যাড হলো সেটা হচ্ছে আমাদের জিকে জিএস এ, যেখানে এই জিনিসগুলো আবার করে আমাদেরকে নতুন করে এবার অ্যাড করতে হবে নিজেদের পড়ার মধ্যে। এবং তার সাথে সাথে আমাদের এসএসসি এমটিএস এর নতুন এডিশন জেনারেল ইংলিশে এইগুলো হয়েছে, এইগুলোই আমাদেরকে প্র্যাকটিস করতে হবে। তো আশা করি তোমরা বুঝতে পেরে গেছো এসএসসি এমটিএস 2026-এর জন্য কি কি নতুন জিনিস পড়তে হবে, বেশি জিনিস নেই। তো ওগুলো আবার করে লড়াই তো করতে হবে ভাই। তো তার জন্য এসএসসি এমটিএস একদম বেসিক টু বস এই ব্যাচের মধ্যে তোমার নতুন একদম স্টাডি প্ল্যান দেওয়া, নতুন ক্লাস শুরু করতে পারছো, 200 ঘন্টার লাইভ ক্লাস, রেকর্ডেড ক্লাস শুরু হয়ে পেয়ে যাবে তোমরা, ক্লাস পিডিএফ ম্যাটেরিয়াল, কমপ্লিট ভিডিও কোর্স অলরেডি অ্যাড করে দেওয়া আছে, 15 মক টেস্ট, প্রিভিয়াস ইয়ার পেপার সম্পূর্ণ সমাধান, 5টা হার্ড কপি বই, সম্পূর্ণ বাংলায় 22খানা ইবুকও তোমরা পাচ্ছ। এবং এই পরীক্ষা কিন্তু 2026-এ 10,000+ শূন্য পদ নিয়ে আসতে চলেছে, তো এই সুযোগটা মিস করো না। অ্যাডমিশনের জন্য তোমরা এখানে কল করতে পারো, এই যে এই নাম্বার 9240231067, অথবা এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করতে পারো। চটজলদি অ্যাডমিশন নিয়ে নাও, কারণ এরপরে কিন্তু সিট আর পাবে না। এরকম আমাদের সাকসেস স্টোরিতে যদি তোমরা যোগদান করতে চাও তো তোমরা চলে আসতে পারো আমাদের ব্যাচে। এছাড়াও এসএসসির বিভিন্ন যে পরীক্ষাগুলো রয়েছে সেগুলো সবগুলো দিতে হলে তোমরা এসএসসি ফাউন্ডেশন ব্যাচ রয়েছে, সিলেকশন কমিশন, এখানে ফাউন্ডেশন ব্যাচে তোমাদের স্টার্ট হয়ে গেছে 2 ফেব্রুয়ারি থেকে, ডাবল ভ্যালিডিটি এবং তোমাদের ডিসকাউন্টও রয়েছে। তোমাদের এখানে 500খানা সিট রয়েছে, সকাল 9টা থেকে সন্ধ্যা 6টা অবধি ক্লাস, 367 অনলাইন লাইভ ক্লাস, ভিডিও সাপোর্ট পাবে, 1380খানা মক টেস্ট। এই মক টেস্টটাই হচ্ছে আসল, এই যে 1380খানা মক টেস্ট, এটা যারা দেবে তারাই চাকরি পাবে, ঠিক আছে, মক টেস্ট ছাড়া সম্ভব নয়। 42খানা ইবুক, 191খানা ভিডিও, 6খানা বই, হার্ড কপি বই তোমরা পাচ্ছ। এসএসসি সমস্ত পরীক্ষা তোমরা দিতে পারবে এই ব্যাচের মাধ্যমে। আর যারা তোমরা এটা যেহেতু আজকে আমাদের ফাউন্ডেশন ডে, আমাদের অফার আছে, তোমরা আজকে এসএসসি ফাউন্ডেশন ব্যাচ অনেক কম দামে, এবং তোমরা যদি চাও যে আরো ডিসকাউন্ট চাই, তো তোমরা এই Y210 কোডটা ব্যবহার করে তোমরা আরো ডিসকাউন্ট পেতে পারো। এবং তোমরা যদি চাও যে তোমরা অফলাইন ব্যাচে পড়বে, তো আমাদের অফলাইন ব্যাচও রয়েছে। 16 মার্চ থেকে স্টার্ট হচ্ছে অফলাইন ব্যাচ, 70খানা সিট আছে আমাদের, বেশি সিট আর বাকি নেই, আর মোটামুটি কয়েকটা ওই 11-12খানা সিট আছে। তো তাড়াতাড়ি করে তোমরা ভর্তি হতে পারো, কারণ এই আগামী 20 তোমরা বলতে পারো যে কটা সিট ভর্তি হয়েছে খুবই ফ্রিকুয়েন্টলি হয়েছে। তো তোমরা চাইলে তাড়াতাড়ি করে এখানে তোমরা এনরোল করে নিতে পারো, এই নাম্বারে কল করে এনরোলটা করিয়ে নাও, ঠিক আছে। এবং অথবা এই নাম্বার তোমরা মেসেজও করতে পারো ভর্তি হতে চাইলে। এখানে তোমরা বই পাবে, হার্ড কপি ম্যাটেরিয়াল পাবে, 432খানা ভিডিও কোর্স পেয়ে যাবে। এখানে তোমাদের প্রত্যেকটা টপিকের ওপরে ভিডিও ক্লাস দেওয়া আছে, বা তুমি যদি কোনো টপিক কোনোদিন আসতে পারলে না, তাহলে সেটা তুমি ক্লাস বাড়িতে বসেই ক্লাসটা করতে পারবে। 1005 মক টেস্ট রয়েছে, টাইমিং সকাল 10টা থেকে 3টে, সিট হচ্ছে 70খানা, 16ই মার্চ থেকে স্টার্ট হচ্ছে তোমাদের, এবং ডবল ভ্যালিডিটি তোমরা পাচ্ছ, এর ভেতরে ডিসকাউন্টও পাচ্ছ, এবং অনেকটা কমের মধ্যে তোমরা অফলাইন ব্যাচে ভর্তি হতে পারবে। আমাদের মৌলালিতে আমাদের ক্লাস হয়। সমস্ত রকম ইনফরমেশন পেতে হলে এই নাম্বারে কল বা এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করতে পারো। আজকের জন্য এতটাই বন্ধুরা। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো যে এই যে এসএসসি এমটিএস এর মধ্যে যে নতুন জিনিসগুলো অ্যাড হলো, সেগুলোর জন্য আমাদের কিন্তু অনেক বেশি প্র্যাকটিস করতে হবে, আবার এমসিকিউ প্র্যাকটিস করতে হবে।
তো সেরকম প্র্যাকটিস সেট চাইলে তোমরা এখানে প্রত্যেকটা ব্যাচে আমাদের এই 10,000+ 12,000+ MCQ এটা চলতে থাকবে, আরও আমরা অ্যাড করবো এবারে নতুন কোয়েশ্চেন। তো এখানে প্রায় মোটামুটি বলতে পারো যেতে যেতে 15,000 20,000 কোয়েশ্চেন্স তোমরা এখানে আমাদের ডিজিটাল কোয়েশ্চেন ব্যাংকে পেয়ে যাবে, এবং এটা প্রত্যেকটা ব্যাচে তোমাদের ফ্রি দেওয়া হয়। তো প্র্যাকটিস করার জন্য জিনিসপত্রের চিন্তা ভাবনা করো না, ওটা আমরা তোমাদেরকে দিয়ে দেবো, কিন্তু তোমাকে জাস্ট পড়তে হবে। কারেন্ট অ্যাফেয়ার্স থেকে শুরু করে জব অ্যালার্ট, ডেইলি কুইজ, ক্লাসেস সব ফ্রিতেও তোমরা অ্যাপে করতে পারো, বাট পেড ব্যাচে তোমরা আসলে সেখানে সিস্টেমেটিক ওয়েতে তুমি সিলেবাসও শেষ করতে পারবে, রিভিশনও করতে পারবে, প্র্যাকটিসও করতে পারবে। তো আজকের জন্য বন্ধুরা এতটাই থাকলো। ক্লাস ভালো লাগলে সবাই চ্যানেলটাকে শেয়ার করে দেবে অবশ্যই, লাইক এবং সাবস্ক্রাইব করে দেবে অবশ্যই, কারণ কি এই ধরনের ক্লাসেস আমরা কিন্তু আরো ফ্রি ব্যাচ বা ফ্রি ক্লাসেস কিন্তু আমরা আনছি তোমাদের ইউটিউবের জন্য। তো সাবস্ক্রাইব করে রাখো। এসএসসির 2026-এর বিভিন্ন পরীক্ষা এবং এসএসসি এমটিএস 2026-এর পরীক্ষাটাকে আমাদের ইউটিউব থেকে পড়ার জন্য তোমরা সাবস্ক্রাইব করে নিতে পারো। কিছুদিনের মধ্যেই শুরু হচ্ছে কিন্তু আমাদের ফ্রি ক্লাসেস। তো কমেন্ট করে অবশ্যই জানাও যে কার কার কি কি রিকোয়ারমেন্ট, স্যার আমাদের এই বইটা দরকার বা এই সাবজেক্টটার উপর আমার দুর্বলতা আছে, সেইগুলো সাবজেক্ট আমাকে বলো। আমি পুরো ওয়েটেজ দেখিয়ে দিলাম আজকে কোন সাবজেক্টে বা কোন টপিকে তোমার দুর্বলতা হচ্ছে, তুমি লিখে দিতে পারো এবং শেয়ার করে দিতে পারো আজকে সেশনটা ভালো লাগলে, এবং লাইক করবে অবশ্যই। আজকের জন্য এতটাই থাকলো, চলো গুড বাই, দেখা হচ্ছে ক্লাসে।